জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আপনারা জানেন যে আমরা গত কয়েক সপ্তাহ ধরে প্রকাশিত বাক্যর যে 7টা মণ্ডলীর ব্যাপারে কথা লেখা আছে 2 অধ্যায় আর 3 অধ্যায়ের মধ্যে, সেইগুলি নিয়ে আমরা ডিসকাস করছি। অলরেডি 4টা মণ্ডলী আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আজকে 5 নম্বর মণ্ডলীতে যাচ্ছি। সেই মণ্ডলীটা হচ্ছে সার্দিতে অবস্থিত মণ্ডলী। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে যিশু তাদেরকে কি বলছে, আর এখান থেকে আমরা কি শিখতে পারি, তাদের ভালো গুণ কি রয়েছে, তাদের খারাপ কি রয়েছে, এই দুটোর থেকে আমরা কি শিখতে পারি, সেটা আজকে এই ভিডিওটা দেখব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জিনিস শিখতে পারবেন। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন কোনো নোটিফিকেশনে আপনারা পাবেন না। আর সঙ্গে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অন্যদের কাছে শেয়ার করবেন। সো দেরি করবো না, টপিকে চলে যাচ্ছে। টপিকটা হচ্ছে সার্দিতে অবস্থিত মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন, আর সেটার থেকে আমরা কি শিখতে পারি। সো আমরা যাব প্রকাশিত বাক্য 3 অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত। সার্দিতে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা ও 7টি তারা ধারণ করেন, তিনি এই কথা বলেন। সো এইখানে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথা বলছি, যে এইখানে যখন বলছে দূতকে লেখো, তার মানে সত্যিকারের সর্বদূত বোঝাচ্ছে না, এখানে চার্চের সেই মণ্ডলীর লিডারকে বোঝাচ্ছে। সে পাস্টর হতে পারে, বিশপ হতে পারে, ডিকন হতে পারে, ইভ্যাঞ্জেলিস্ট হতে পারে, প্রাচীন বা এল্ডার হতে পারে, যে কেউ হতে পারে। ওই লিডারকে এই চিঠিটা লিখছে। আর কে লিখছে আমরা যখন পড়ি আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি এটা যীশু খ্রিস্ট লিখছেন। প্রত্যেকটা লেখা এখানে, প্রত্যেকটা চিঠি যেগুলি লেখা হচ্ছে, প্রত্যেকটাই যীশু নিজেই ওই মণ্ডলীর লিডার্সদেরকে লিখছে। আমি তোমার কাজকর্মগুলি জানি, তুমি তো নামে মাত্র জীবিত আছো, আসলে তুমি মৃত। এইখানে একটা ডেঞ্জারাস কথা বলছে। যিশু বলছে আমি তোমার কাজকর্মগুলি জানি। অন্য যতগুলি মণ্ডলী আমরা দেখেছি, সেখানে যখন যিশু বলেছে আমি তোমাদের কাজকর্মগুলি জানি, তখন সবসময় কিন্তু পজিটিভ সেন্সে বলেছে যে তোমাদের কাজকর্ম জানি, তোমরা ভালো কাজ করছো। এইখানে স্টার্টিংই অন্য প্রত্যেকটা মণ্ডলীর মধ্যে কিন্তু যিশু স্টার্টিংয়ে তাদেরকে খুব প্রশংসা করেছে, তারপর তাদের দোষ দেখিয়েছে, তারপর তাদেরকে অনুতাপ করার কথা বলছে। কিন্তু এই মণ্ডলীটা এমন ডেঞ্জারাস মণ্ডলী, যিশু স্টার্টিংয়ে কোনো প্রশংসার কথা নেই, তোমাদের কাজকর্মগুলি আমি জানি, তোমার বাইরে তো দেখতে খুব জীবিত, ভেতরে আসলে মৃত হয়ে রয়েছে। এই মৃত মণ্ডলী, সার্দি মণ্ডলী হচ্ছে মৃত মণ্ডলী। এই মৃত, শুধুমাত্র মৃত মণ্ডলী নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, আপনারা দেখবেন, লাস্টে আমি দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটা দেখবেন। মৃত মণ্ডলী কাকে বলে সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, অনেকগুলি পদ আছে, তো এখানে এত ডিটেলসে যাব না। কিন্তু বলা হচ্ছে মণ্ডলীটা বাইরে দেখতে খুব এক্সাইটিং, ভেতরে এটা মরে রয়েছে। মানে বাইরে ধর্মকর্ম সব সুন্দর চলছে, বলছে তোমাদেরকে দেখলে মনে হয় তোমরা খুব জীবিত। ঠিক আছে, একটা বড় সুন্দর বিল্ডিং হয়তো ছিল, হয়তো অনেক মানুষ এখানে আসতো, প্রচারক খুব পাওয়ারফুলি প্রচার করতো, প্রেজ এন্ড ওয়ার্শিপ, গান টান খুব সুন্দর হতো। ঠিক আছে, এখানে অনেক সিস্টেম ছিল, চার্চের পরে হয়তো চা বিস্কিট খাওয়া হতো। ঠিক আছে, অনেক কিছু হতো। ওরা হয়তো বাইরে গিয়ে অনেক কাছে প্রচার, ইভ্যাঞ্জেলিজমও হয়তো করছে, তারপরে প্রত্যেকজন রেগুলার চার্চে আসছে, এই করছে সে করছে, সব রকম। মানে দেখলে মনে হয় এই চার্চটা একদম পারফেক্ট চার্চ, খুব সুন্দর চার্চ। আর সার্দি শহরটা এমন ছিল, মানে খুব জাঁকজমকওয়ালা একটা শহর ছিল। এই শহরের মাঝখানে এত সুন্দর একটা জাঁকজমকওয়ালা চার্চ ছিল। কিন্তু যিশু বলছে তোমার বাইরে দেখতে তোমাকে মনে হচ্ছে তুমি জীবিত, আসলে তুমি একটা মৃত মণ্ডলী। আজকে নিজেকে আমাদের প্রশ্ন করতে হবে, আমার চার্চও কি সেম? আমরা কি বাইরেরটা খুব সুন্দর চলছে, যে কোনো মানুষ যখন আমাদের চার্চে আসছে বলছে বাহ, চার্চে এসে কি আনন্দ লাগছে, কি সুন্দর প্রচার হচ্ছে, কি সুন্দর গান হচ্ছে, কি সুন্দর সবার মধ্যে ডিসিপ্লিন, বসার জায়গা কি সুন্দর, হল কি সুন্দর, ড্রেস কি সুন্দর, সবকিছু খুব সুন্দর, খুব জাঁকজমক রয়েছে, মনে হচ্ছে খুব ভালো একটা চার্চ। এখানে এই চার্চে আসলে সত্যি খুব মনে খুব আনন্দ লাগে, এমন হচ্ছে। কিন্তু ভেতরে দেখা যায় আসলে ঈশ্বরের প্রতি ভয়, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এটা নেই। আসলে সত্যিকারের প্রভু যিশুর প্রতি ভালোবাসা সেটা নেই। প্রভু ঈশ্বরের প্রতি পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতা, সঠিক সহভাগিতা নেই। প্রার্থনা তো হচ্ছে, মণ্ডলীতে চিৎকার করে প্রার্থনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু নিজের পার্সোনাল লাইফে ঈশ্বরের সাথে কোনো কানেকশন নেই। মণ্ডলীতে বাইবেল শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু নিজের পার্সোনাল লাইফে বাইবেল থেকে আমি প্রতিদিন কিছু শিখতে পারছি না। বাইবেল পড়ছি, নিয়ম মাফিক পড়ছি, কিন্তু তার মধ্যে কোনো এনার্জি, কোনো শক্তি পাচ্ছি না। গান হচ্ছে, এই যখন গান হচ্ছে আমরা মিউজিকের সাথে ইমোশনাল হয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে, এই করছি, কত কিছু করছি, কিন্তু আসলে ঈশ্বরকে আমি কতটুকু ভালোবাসি আমি শিওর না।
আত্মিকতায় আমাদের বৃদ্ধি হচ্ছে না। ধর্মকর্ম সব ঠিক আছে, এভরি সানডে সবাই আসছে, দান দশমাংশ সবাই দিচ্ছে, কিন্তু আত্মিকভাবে কোনো বৃদ্ধি নেই। আপনি কিভাবে বুঝবেন আপনার আত্মিক বৃদ্ধি হচ্ছে কিনা? আপনি বুঝতে পারবেন আপনার আত্মিক বৃদ্ধি হচ্ছে যখন আপনি দেখবেন 5 বছর আগে আপনি যে পাপে লিপ্ত ছিলেন, এখন সেই পাপ আর আপনার জীবনে নেই। তখন আপনি বুঝতে পারবেন আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। আগে 5 বছর আগে যে পাপে আপনি ছিলেন, হয়তো পরচর্চা, পরনিন্দা হতে পারে, হয়তো হিংসা হতে পারে, হয়তো রাগ হতে পারে, হয়তো নোংরা নোংরা ভিডিও ফটো দেখা, যেটাই হোক হতে পারে, এখন আপনি সেটা করেন না, তার মানে আপনার বৃদ্ধি হয়েছে। কিন্তু এখনো যদি আপনি সেই কাজগুলি করছেন, তার মানে আপনার কোনো আত্মিক বৃদ্ধি হচ্ছে না। আপনি বাইরেই শুধু শো অফ, আর ভেতরে কিছু নেই। তো আজকে নিজেকে প্রশ্ন করে দেখতে হবে, আমার মণ্ডলী কি সে এমন কিনা? মণ্ডলী বাদ দিন, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এমন কিনা? আমি নিজেকে প্রশ্ন করছি। আমি তো প্রচার করছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আজকাল তো গানও করছি, তারপরে সানডে চার্চে প্রচার করছি, ইভ্যাঞ্জেলিজম, আমরা প্রত্যেক মাসে ইভ্যাঞ্জেলিজম করছি, ট্র্যাক্স দিচ্ছি, এই করছি সেই করছি, অ্যাডভান্স ক্রিসমাসে অনেক অবিশ্বাসীদেরকে নিমন্ত্রণ করবো, অনেক প্ল্যান করছি, অনেক কিছু করছি। আমাদের চার্চে মাইক্রোফোন নতুন এনেছি, স্ট্যান্ড এনেছি, পোডিয়াম এনেছি, স্ক্রিন লাগিয়েছি, কত কিছু করেছি, দেখলে খুব সুন্দর মনে হচ্ছে। আসলে আমার নিজের মনের হৃদয়টা কতটুকু পরিষ্কার, কতটুকু আমি ঈশ্বরকে ভালোবাসি, কতটুকু আমি মানুষকে ভালোবাসি। যেই মণ্ডলী আমার হাতে দেওয়া হয়েছে দেখভাল করার জন্য, সেই মণ্ডলীর প্রত্যেকজন মেম্বারের ব্যাপারে আমি পার্সোনালি কতটুকু চিন্তা করি, তাদেরকে কতটুকু ভালোবাসি, তাদের জন্য কতটুকু প্রার্থনা করি মনের ভেতর থেকে, শুধু বাইরে দেখানো না। বা আমি নিজে যখন সকালে প্রার্থনা করছি, আমার ঈশ্বরের সাথে কানেকশন হচ্ছে কিনা, নাকি এমনি বাবা জাস্ট করে যাচ্ছি। আমি যখন বাইবেল, আমি নিজেকে জিজ্ঞেস করি, আমি যখন বাইবেলটা পড়ছি, আমি সত্যিকার এই বাইবেলটাতে ঈশ্বরের জীবন্ত বাক্য উপলব্ধি করতে পারছি, না শুধু কিছু নিয়ম কারণ লেখা আছে, এটা করবে, এটা করবে না, এটা করবে, এটাই নিয়ে বসে আছি? আমি নিজেকে এই প্রশ্নটা করেছি, আর আমি নিজে বুঝতে পেরেছি অনেক ক্ষেত্রে আমি নিজে এই সার্দিন মণ্ডলীর মতো। আজকে আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনিও কি সেম? চলুন আমরা এখন দ্বিতীয় পদ পড়ি। তুমি জেগে ওঠো, কেননা এখনো যা কিছু অবশিষ্ট আছে অথচ মৃত প্রায়, সেগুলিতে শক্তি সঞ্চার করো, কারণ আমি তোমার কোনো কাজ আমার ঈশ্বরের দৃষ্টিতে সুসম্পূর্ণ দেখিনি। এইখানে আরেকটা ডেঞ্জারাস কথা বলছে, তোমার কোনো কাজ, মানে আমি যে এত কাজ করছি, আমার মণ্ডলীটা দেখতে তো মনে হচ্ছে না খুব জীবিত, তার মানে আমি তো অনেক কাজ করছি। আমি সানডে সার্ভিস করছি, প্রচার করছি, প্রবল ভোজ করছি, প্রার্থনা করছি, বাইবেল স্টাডি করছি, এই ইউথ মিটিং করছি, এই মিটিং করছি, সেই রিভাইভাল করছি, কত রকম গান টান কত কিছু করছি। যিশু বলছে তোমার একটা কাজও আমার চোখে সুসম্পূর্ণ হয়নি। কেমন লাগবে? আপনি এত কিছু করছেন, আমি এত কিছু করছি, এই ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এই করছি সেই করছি, কত কিছু করছি, আর যিশু আমাকে দেখে বলছে, পান্না তুমি তো খুব করছো, আর মানুষ দেখে ভাবছে, আরে বাপরে, পান্নার মতন পবিত্র আর পৃথিবীতে কেউ নেই, কি সুন্দর প্রচার করছে, কি সুন্দর শিক্ষা দিচ্ছে, কি সুন্দর মণ্ডলী চালাচ্ছে, আজকাল কি সুন্দর গানও করছে, আরে বাপরে, এত সুপার ডুপার হিট। কিন্তু যিশু বলছে তোমার একটা কাজও আমার চোখে সুসম্পূর্ণ হয়নি, ফ্লপ মেরেছে তুমি, একটা বিশাল বড় একটা ফ্লপ। আপনি কি আজকে যিশুর চোখে একটা ফ্লপ, না আপনি যিশুর চোখে আজকে হিট হয়ে গেছে? এই জন্য বলছে জেগে উঠো, মানে বলে না ওঠা 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 ওঠা, এমন একটা অবস্থা। বলছে তুমি ভাবছো তুমি খুব জীবিত, মানে কি তুমি একটা স্বপ্নের দুনিয়াতে বসে আছো, তুমি ভাবছো আরে আমি তো খুব জীবিত, আমি তো এই করছি সেই করছি। যিশু বলছে এই ওঠো 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 ওঠো, স্বপ্নের দুনিয়া থেকে বেরো, জেগে উঠে দেখো তোমার কিচ্ছু নেই, যতটুকু বাকি রয়েছে, যেটা মরবে, এটাকে তাড়াতাড়ি একটু সঞ্জীবিত করো, শক্তিশালী করে তুলো, কারণ তোমার একটা কাজও আমার পছন্দ হচ্ছে না। তো আজকে যদি আপনার নিজের খ্রিস্টীয় জীবন দেখে মনে হচ্ছে আপনার এই অবস্থা সেম, আপনার কোনো কাজ যিশুর চোখে সুসম্পূর্ণ হচ্ছে না, আজকে সময় আপনি জেগে উঠুন, অনুতাপ করুন, স্বপ্নের দুনিয়া থেকে বের হন, আর যতটুকু খ্রিস্টিয়ানিটি বিশ্বাস আপনার মধ্যে বাকি রয়েছে সেটাকে শক্তিশালী করে তুলুন, না হলে সেটাও যাবে। যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন ফরিসীদেরকে খুব বকা দিয়েছিলেন। কেন? ফরিসীরা কি ধর্মের কাজ করেনি? ফরিসীরা কি ধার্মিকতার পথে চলেনি? তারা কি শাস্ত্রপাঠ করেনি? তারা যিহুদিদের প্রত্যেকটা নিয়ম করেনি? করেছে, 100% করেছে, কিন্তু তারা শুধু নিয়মেই করেছে, তারা শুধু সিস্টেমেই করেছে, তাদের হৃদয় ঈশ্বর থেকে অনেক দূরে ছিল। এই জন্য যিশু তাদেরকে বলেছে তোমরা হচ্ছে বাইরে দেখতে খুব সুন্দর, আর ভেতরে ডেড বডি, মরা পচা রয়েছে। সেই মেয়ে মণ্ডলীকে যিশু একই কথা বলেছে, তোমাদের দেখতে বাইরে খুব জীবিত, ভেতরে সব মরা। মানে এই ফরিসীরা ধর্মকর্মের যত নিয়ম কানুন আছে সব পারফেক্টলি করেছে, কিন্তু তাদের হৃদয় ঈশ্বর থেকে দূরে ছিল, তাদের আত্মিকতায় কোনো বৃদ্ধি ছিল না, তাদের আত্মিক জীবন একদম মৃত ছিল। আজকে আপনার আর আমার জীবনটা কেমন? আপনার মণ্ডলীর অবস্থা কেমন? আপনি কিভাবে বুঝবেন আপনার মণ্ডলী মৃত কিনা? এর মধ্যে দুটো টেস্ট, একটা আমি আগেই বলেছি, আত্মিকভাবে গ্রোথ হচ্ছে না, মানে কি আগে যেই পাপে আছেন এখনো সেম পাপে আছেন।
সেকেন্ড, আপনি বুঝবেন আপনার মণ্ডলী মৃত, এটা হচ্ছে যখন আপনার মণ্ডলীর মেম্বার্সদের মধ্যে এক্সট্রা কিছু করার কোনো আগ্রহ নেই। সানডে আসছে, গান টান করছে, যেগুলি যথেষ্ট নিয়ম আছে, যেগুলি করতে লাগে করছে, এরপরে যখন আপনি বলছেন চলুন আমরা গিয়ে প্রচার করি, করছে, চলুন আমরা একসাথে উপবাস করি, করছে, মানে এক্সট্রা কিছু করতে দিলেই তাদের আর করতে ইচ্ছা করছে, তখন আপনি বুঝবেন সেই মণ্ডলীটা মৃত হয়ে পড়ে আছে। আর অনেকগুলি আছে, আপনার ওই আরেকটা ভিডিও যেটার কথা আমি বলেছি লাস্টে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দেবো, ওটা দেখলে আপনার আরো ডিটেলসে বুঝতে পারবেন মৃত মণ্ডলী মানে কি। চলুন আমরা নেক্সটটা পড়ি। অতএব স্মরণ করো, তুমি যা যা পেয়েছো ও শুনেছো তা পালন করো ও মন পরিবর্তন করো, কিন্তু তুমি যদি জেগে না উঠো তাহলে আমি চোরের মতো আসব, আর আমি কখন তোমার কাছে আসব তা তুমি জানতেই পারবে না। এইখানে আরেকটা জিনিস বলছে, তুমি যা শিখেছো শুনেছো সেটা পালন করো। যিশু বলেনি তুমি যেটা শিখেছো শুনেছো সেটাকে শুধু বিশ্বাস করো, বলছে পালন করো। এই জন্য যিশু তার শিষ্যদেরকে একবার বলেছিল শুধু প্রভু প্রভু বললে চলবে না, যিশু বলবে আমি তোমাদেরকে চিনি না, কারণ তোমরা আমার বাক্য পালন করনি। এখানে সেটাই বলছে, তোমার বাক্য পালন করতে হবে। হ্যাঁ, আমরা অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পেয়েছি, আমরা বিশ্বাস দ্বারা পরিত্রাণ পেয়েছি, নিজের কর্মের দ্বারা নয়, সেটা ঠিক, কিন্তু এর মানে এটা না যে আমি এখন যা ইচ্ছা জীবনযাপন করবো। এখানে বলছে তুমি পালন করো, শুধু বিশ্বাস করলে হবে না, অনুগ্রহ দিয়ে মুফতে সারাক্ষণ ঘুরলে চলবে না, তোমার পালন করতে হবে, বাক্যকে পালন করতে হবে। তারপর বলছে তুমি যদি জেগে না ওঠো চোরের মতো আসবো, কখন আসবো তুমি নিজে বুঝতে পারবে না। তার মানে আপনি যদি আজকে ভাবছেন যে আমি তো পাপে জীবনযাপন করছি, আমার তো কিছু হচ্ছে না, আমাকে তো কেউ শাস্তি দিচ্ছে না, আমি তো বিন্দাস চলছি, চিন্তা করবেন না, যিশু একদিন চোরের মতো আসবে, আপনাকে ভালো একটা শাস্তি দিয়ে চলে যাবেন। এই জন্য যিশু বলছে তুমি মন পরিবর্তন করো, জেগে উঠো, মন পরিবর্তন করো, যেগুলি শুনেছো সেগুলি পালন করো, না হলে এমন ভাবে আসবো, একদিন চোরের মতো আসবো, আপনি বুঝতেই পারবেন না, আপনি ভাববেন আমি তো বিন্দাস চলছি, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমার আর্থিক উন্নতি হচ্ছে, শরীরে অসুস্থতা কিছু নেই, চার্চেও আমি রেগুলার যাচ্ছি, দশমাংশ দিচ্ছি, সবই তো বিন্দাস চলছে, সব ঠিকঠাক চলছে। কিন্তু এমন হঠাৎ একদিন যিশু আসবেন, বিচার করে আপনাকে শাস্তি দিয়ে চলে যাবেন, আপনি বুঝতে পারবেন না। চলুন নেক্সট পড়ি। তবুও সার্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে যারা নিজেদের পোশাক কলুষিত করেনি, তারা সাদা পোশাক পরে আমার সান্নিধ্যে জীবন যাপন করবে, কারণ তারা যোগ্য। এইখানে বলছে পুরো মণ্ডলী যে মৃত হয়ে পড়ে আছে তা নয়, এটা আমরা আগের মণ্ডলীগুলির মধ্যেও দেখেছি। কিছু সংখ্যক মানুষ পাপে লিপ্ত রয়েছে, আবার কিছু সংখ্যক মানুষ সঠিকভাবে চলছে, ঠিক আছে? সো এইখানেও সেই কিছু সংখ্যক মানুষ তারা মৃত হয়ে বসে আছে, আবার কিছু সংখ্যক মানুষ তারা আবার ঠিক আছে। কিন্তু এই যে ঠিক থাকা সংখ্যাটা সবসময় প্রত্যেকটা মণ্ডলীতেই কিন্তু কম, মানে ধরুন না 60-40% বা 80-20% এমন আর কি। তো এখানে বলছে তারা নিজেদের পোশাককে কুলুষিত করেনি। পোশাককে কুলুষিত করা মানে কি? তারা পাপে জীবনযাপন করছে না, তারা ধার্মিকতায় জীবনযাপন করছে, তারা পবিত্রতায় জীবনযাপন করছে, তারা ঈশ্বরের ভালোবাসায় জীবনযাপন করছে, তারা ঈশ্বরের ভয়ে জীবনযাপন করছে। তো আপনি কোনটার মধ্যে পড়েন? আপনি কি মৃত, না আপনি এই গ্রুপের মধ্যে পড়ছেন? আর কি বলছে যিশু? বলছে তাদেরকে আমি সাদা পোশাক দেব, কারণ তারা যোগ্য। এইখানে যারা ভাবে যে শুধু আমি অনুগ্রহ দ্বারাই, শুধু বিশ্বাস দ্বারাই সবকিছু হয়ে যাবে, আমার কিছু করতে হবে না, এখানে যিশু বলছে তারা যোগ্য, এই জন্য তাদেরকে আমি সাদা পোশাক দেব। তারা নিজেদেরকে কুলুষিত করেনি। সাদা পোশাক মানে কি? সাদা পোশাক বলতে জেনারেলি সাদা জিনিসটা কি বোঝায়? সাদা জিনিসটা পবিত্রতা বোঝায় বা মহিমা বোঝায়। তো এখানে বলছে আমি তাদেরকে পবিত্রতা দান করব, আমি তাদেরকে মহিমা দান করব, এরপর তাদের জীবনে আর কোনো ধরনের অপবিত্রতা থাকবে না। মানে কি? স্বর্গে গেলে আমাদেরকে যিশু সেই সাদা বস্ত্র দেবে, আমাদের মধ্যে আর তখন কোনো রকমের পাপ আমাদের মধ্যে প্রবেশ করবে না। সো সেটাই বলছে, যারা নিজেদেরকে কুলুষিত করেনি তারা স্বর্গে যাবে, আর যারা নিজেদেরকে খুব ধার্মিক ভাবছে, খুব ধার্মিকতা শো অফ করছে, কিন্তু আসলে ভেতরে কিছু নেই, এরা স্বর্গে যেতে পারবে না, এরা নরকে যাবে। চলুন আমরা নেক্সটটা পড়ি। যে বিজয়ী হবে সেও তাদের মতোই সাদা পোশাক পরবে। আমি জীবন পুস্তক থেকে তার নাম কখনো মুছে ফেলবো না, কিন্তু আমার পিতার ও তার দূতদের সামনে তার নাম স্বীকার করব। যার কান আছে সে শুনুক যে পবিত্রাত্মা মণ্ডলীদের কি বলছেন। আর এখানে বলছে যে যারা বিশ্বাসে স্থির থাকবে, বিজয়ী হবে, তাদেরকেও আমি সাদা পোশাক দেব।
তারপরে জীবন পুস্তক থেকে তাদের নাম আমি মুছে ফেলবো না। মানে বেসিক্যালি সিম্পল ব্যাপারে সিম্পলি বলছি, ওরা স্বর্গে প্রবেশ করতে পারবে, যিশু তাদেরকে ঈশ্বরের সামনে স্বীকার করবে। তো যারা বিজয়ী হবে, প্রত্যেকটা মানে এই মণ্ডলীগুলোর মধ্যে লাস্টে বলছে যে শেষ পর্যন্ত টিকে থাকবে, যে বিজয়ী হবে, যে বিশ্বাস ধরে থাকবে। মানে কি, লাস্ট মোমেন্ট পর্যন্ত আমার থাকতে হবে, আর শুধু থাকলে চলবে না, আমার বিজয়ী হতে হবে, তখনই আমি স্বর্গে প্রবেশ করতে পারবো। লাস্টে কি বলছে, প্রত্যেকটা চার্চের মধ্যে যে লাস্টের এন্ডিংটা সেম, যার কান আছে সে শুনুক পবিত্র আত্মা কি বলছে। কান আছে বলতে কি, প্রত্যেকটা ভিডিওতে আমি অলরেডি বলেছি, কান আছে মানে যে ব্যক্তি নম্র আর যার মধ্যে পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে, তাদেরকেই বলা হচ্ছে তাদের কান আছে। বাকিদের কান থেকেও কান নেই। যে অহংকারী ব্যক্তি, তাকে আপনি যতই শিক্ষা দিন তার মাথায় কিছু ঢুকবে না, তার অহংকার তাকে আটকে দেবে। তুমি কে আমাকে শিক্ষা দিতে এসছো? নিজেরটা দেখো, আমাকে কেন শিক্ষা দেবে? তোমার কি হয়, আমি যা ইচ্ছা করি, তোমার কি, তুমি বেশি জানো নাকি? এমন ধরনের তার মধ্যে মানসিকতা থাকবে। আর যার মধ্যে পরিবর্তন হওয়ার কোনো ইচ্ছাই নেই, সে শুনবে, দিক দিয়ে শুনবে, দিক দিয়ে বেরিয়ে যাবে, তার কোনো লাভ নেই। সো যে ব্যক্তি নম্র আর যার মধ্যে পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে, তারাই পবিত্র আত্মার সেই কথাগুলি শুনবে। তো আজকে আমরা এই জিনিসটা দেখলাম যে সার্দিন মণ্ডলী বাইরে খুব শো অফটা খুব ভালো, মনে হচ্ছে খুব নাম্বার ওয়ান চার্চ, দারুণ চার্চ, কিন্তু আসলে ভেতরে সব মৃত হয়ে পড়ে আছে। যিশু বলছে তোমরা অনুতাপ করো, যে যতটুকু ধার্মিকতা বাকি রয়েছে সেটাকে শক্তিশালী করো, না হলে আমি এসে তোমাদেরকে ধ্বংস করে দেব। এই সেম জিনিসটা আমরা 2 তিমথি 3:5 দেখতে পাই। আমরা একটু পড়বো। তারা ভক্তির ছদ্মবেশ ধারণ করবে, কিন্তু তার পরাক্রমকে তারা অস্বীকার করবে। তুমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। এইখানে পৌল তিমথিকে বলছে তারা ভক্তির ছদ্মবেশ ধারণ করবে, কিন্তু ভক্তির যে পরাক্রম শক্তি সেটাকে তারা অস্বীকার করবে। মানে ভক্তির ছদ্মবেশ তারা মুখোশ পরবে। দুঃখের কথা যে অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা জানেই না যে তারা একটা ছদ্মবেশ পরে বসে আছে। অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা জানে যে হ্যাঁ আমি ছদ্মবেশ পড়েছি, আসলে আমি ভালো না, কিন্তু মণ্ডলী অন্যদের সামনে আমি নিজেকে ভালো দেখাই। এই ব্যক্তিটা তো তবু তাকে বোঝালে হয়তো সে চেঞ্জ হতে পারে, কিন্তু যে ব্যক্তি ভাবছে যে না আমি তো ভালোই, তাকে আপনি কিভাবে বোঝাবেন? এই জন্য সার্দিন মণ্ডলীতে বলেছে জেগে ওঠো। মানে তুমি তো স্বপ্নের দুনিয়াতে আছো, তুমি ভাবছো যে তুমি ভালো, তুমি ভাবছো তুমি জীবিত, তুমি ভাবছো তুমি ভক্তিপূর্ণ, আসলে তুমি ছদ্মবেশ পড়ে আছো। অনেক সময় স্পেশালি যারা পুরনো খ্রিস্টান, আমরা এত বছর ধরে বাইবেল পড়ি, প্রার্থনা করি, এই করি, করতে 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 এমন হয়ে গেছে যে আমাদের খ্রিস্টীয় জীবনটা রুটিনের মতো হয়ে গেছে, আমরা অটোমেটিক্যালি এগুলি করছি। কিন্তু এগুলি আসলে ভক্তি নয়। আমরা ভাবছি এটা ভক্তি, কিন্তু আসলে সেটা ভক্তি নয়। খুব ডেঞ্জারাস, মানে এটা বুঝতে খুব অসুবিধা। আপনি আর আমি নিজেকে চেক করবো যে আমি আসলে ভক্তি করছি না আমার শুধু এটা রুটিন করছি, আমি কি ধর্মকর্ম করছি না আসলে ঈশ্বরকে ভালোবাসছি। এটা বোঝাটা খুব কঠিন। এটা পবিত্র আত্মা আমাদেরকে বোঝাবেন, আমাদেরকে শিখিয়ে দেবেন। এই জন্যই তো বলছে, লাস্টে বলেছে না, যার কান আছে সে শুনুক পবিত্র আত্মা তাকে কি বলছে। আপনি কি আজকে ছদ্মবেশ ধারণ করে আছেন, নাকি সত্যিকার আপনার মধ্যে ভক্তি আছে? আর ভক্তি যদি থাকে, ভক্তির পরাক্রম আপনার মধ্যে দেখা দেবে। ভক্তির পরাক্রম কি? ভক্তির পরাক্রম হচ্ছে ধার্মিকতা, ভক্তির পরাক্রম হচ্ছে পবিত্রতা, ভক্তির পরাক্রম হচ্ছে অনুতাপ, ভক্তির পরাক্রম হচ্ছে আশা, বিশ্বাস, প্রেম, পবিত্র আত্মার যেগুলি ফল গালাতীয় পুস্তক 5 অধ্যায়ে দেওয়া আছে, এই প্রত্যেকটা আপনার জীবনে আস্তে 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 আসবে। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ সত্যিকারের ভক্তি আমার মধ্যে কার্যকারী, তার পরাক্রমটা আমি বুঝতে পেরেছি, তার শক্তিটা আমি বুঝতে পেরেছি। না হলে আমার খ্রিস্টীয় জীবন শুধু একটা ভক্তির ছদ্মবেশ হবে, আর কিছু না। আমি নাটক চালিয়ে যাব, সারা জীবন নাটক করব, ভাববো আমি সব ঠিক আছি, মৃত্যুর পর যিশু বলবে আমি তোমাকে চিনি না। তো আজকে সময় থাকতেই আমরা নিজেদেরকে চেক করা উচিত যে আসলে কি আমরা জীবিত না আমরা মৃত। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন।